দেখো, একটা বিষয় সবাই বারবার জানার চেষ্টা করছে বা এই প্রশ্নটা মাথায় আসছে যে স্যার, আমার যে সাবজেক্ট কম্বিনেশন, আমি এসএসসি ফর্ম ফিল আপ করতে পারবো তো? তো এই সাবজেক্ট কম্বিনেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সাবজেক্ট যেমন হচ্ছে কি তার নাম্বার, প্রাপ্ত নাম্বার অনেকটা ইম্পর্টেন্স, ঠিক একইভাবে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে আমি আহ, যে বিষয়টা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি পিডিএফটা, তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাকসেপ্টেন্স অফ ডিফারেন্ট সাবজেক্ট ইকুইভ্যালেন্স। তো এটা তোমরা দেখতে পাচ্ছ 2016 সালে যে এসএলএসটি হয়েছিল সেই সময় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই সাবজেক্ট কম্বিনেশনের যে ক্রাইটেরিয়া পাবলিশ হয়েছিল। তো সেই পাবলিশ ডেটা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমরা সমস্ত সাবজেক্টের পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে বিশেষত আমি আজকে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলবো, কিন্তু এখানে এই পিডিএফটাই হচ্ছে সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে। তো যারা তোমরা হচ্ছে কি ডিফারেন্ট সাবজেক্টে রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কি মানে এই ভিডিওটি ডেসক্রিপশনে দেখো, আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করে যাও, আমি এই পিডিএফটা সেখানে দিয়ে দেবো, ঠিক আছে? অফিসিয়াল আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করে যাও, আমি এই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? এবং সাথে আজকে এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র যে বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আলোচনা করব তা নয়, তার পাশাপাশি এই বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যারা প্রস্তুতি নিতে চাইছো, ঠিক আছে, বা যাদের কোচিং দরকার পড়বে তাদের জন্য আমি বলবো যে আমাদের কি কি কোর্স বর্তমানে চলছে, সেই কোর্সের সম্পূর্ণ ডিটেলস আজকে আমি তোমাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে? কি কি কোর্স চলছে, ওকে? তো ওতে বলছি কি, তোমরা তাহলে আগে সাবজেক্ট কম্বিনেশন বিষয়টা তোমরা একটু দেখে নাও। এখানে সাবজেক্ট কম্বিনেশন বলতে, বায়োলজিক্যাল সায়েন্স বলতে তোমরা জানো যে বায়োলজিক্যাল সায়েন্স এমন একটি সাবজেক্ট যেখানে হচ্ছে কি তোমরা জানো যে বটানি, জুলজি, ফিজিওলজি থেকে শুরু করে আরো অনেক কিছু সাবজেক্ট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকুলার বায়োলজি, অ্যানথ্রোপোলজি, জেনেটিক্স, ঠিক আছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট কিন্তু পড়ানো হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে মানে সবাই কিন্তু এই বায়োলজিক্যাল সায়েন্সের আওতার মধ্যে আসে। তো আমরা এই কারণে প্রতিবারে যতবারে হচ্ছে কি ভ্যাকেন্সি পাবলিশড হয়েছে, সববারেই আমরা দেখি যে বায়োলজিক্যাল সায়েন্সের সিট সংখ্যাটা বেশি। তো অনেকেই ভাবে যে বায়োলজিক্যাল সায়েন্সের সিট সংখ্যাটা সবসময় বেশি থাকে, কিন্তু তার আরেকটা কারণ থাকে, যেহেতু অনেকগুলো ডিফারেন্ট সাবজেক্ট, ঠিক আছে, তোমরা মাদার সাবজেক্ট বলতে তোমরা শুধু বোটানি বা জুলজি কিংবা হচ্ছে ফিজিওলজি এগুলো তোমরা শুনে থাকো, কিন্তু আরো অনেক সাবজেক্ট নিয়ে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ানো হয়। তো সেই জন্য এখানে যেহেতু একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো ডিফারেন্ট ও সাবজেক্ট ঢুকে রয়েছে, যার কারণে এখানে সিট সংখ্যাটা বেশি থাকে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে জাস্ট সিম্পল ভাবে আমরা দেখে নেবো যে এই দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এর গ্রাজুয়েশন লেভেল। অর্থাৎ তোমরা জানো যে যেটা এসএলএসটি 9-10 কে আমরা গ্রাজুয়েশন লেভেল বলছি, আর এর পিজি লেভেল মানে পোস্ট গ্রাজুয়েশন লেভেল, যেটা আমরা জানি এসএলএসটি 11-12, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই জিনিসটা আজকে আমরা গুরুত্বপূর্ণভাবে দেখে নেবো যে এখানে বিগত বছরে যে সাবজেক্ট কম্বিনেশন ছিল সেই, আশা করি সেই সাবজেক্ট কম্বিনেশনই থাকবে, কারণ এই নিয়মেই পরীক্ষাটা হয়েছিল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বোটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকুলার বায়োলজি, অ্যানথ্রোপোলজি, জেনেটিক্স, ঠিক আছে, তার সাথে দেখতে পাচ্ছ যে এনভায়রনমেন্টাল সায়েন্স, উইথ দেখতে পাচ্ছ তার সাথে হয় তোমাকে বোটানি কিংবা জুলজি কিংবা মাইক্রোবায়োলজি ওর ফিজিওলজি কম্বিনেশন রাখতে হবে, ঠিক আছে? এটা দেখতেই পাচ্ছ, এটা 2016 সালের যে তোমার সাবজেক্ট কম্বিনেশনের যে ক্রাইটেরিয়া দিয়েছিল তাতে কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে 11-12 এর ক্ষেত্রে কি ছিল, দেখো 11-12 এর ক্ষেত্রে এসএলএসটি মানে পিজি লেভেলে কি থাকলে তোমরা কিন্তু সেই পরীক্ষাটায় বসতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে। এখানে কি কি সাবজেক্ট রয়েছে, এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি যে হিউম্যান ফিজিওলজি, এনিম্যাল সায়েন্স, ঠিক আছে, জুলজির মধ্যে, কিংবা বোটানি, ঠিক আছে, তার সাথে দেখো তোমরা জুলজি অনার্স থাকতে পারে, ফিজিওলজি পড়তে পারে, মাইক্রোবায়োলজি পড়তে পারে, মাইক্রো টেকনোলজি থাকতে পারে, সেরিকালচার থাকতে পারে, মলিকুলার বায়োলজি থাকতে পারে, ঠিক আছে, কিংবা এমএসসি ইন ইকোলজি, ঠিক আছে, তো তার সাথে হচ্ছে বটানি অনার্স থাকতে হবে, ঠিক আছে, মানে এগুলো মাস্টার ডিগ্রি সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন স্পেশাল পেপার যেগুলো হয় সেগুলো কোথাও এখানে বলা আছে। হর্টিকালচার হতে পারে, প্ল্যান্ট ব্রিডিং যারা পড়াশোনা করে আসে এগ্রিকালচার থেকে তারাও বসতে পারবে, এগ্রিকালচার আর বোটানি, প্ল্যান্ট ফিজিওলজি, জেনেটিক্স,
জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, উইথ বোটানি, জুলজি ওর মাইক্রোবায়োলজি ওর ফিজিওলজি কম্বিনেশন। তাহলে এটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি তোমার বিশেষত এসএলএসটি হচ্ছে কি তোমার 11-12 এর জন্য, ঠিক আছে। আর এ পাশেরটা হচ্ছে কি এসএলএসটি 9-10 এর জন্য। ওকে, তাহলে এই সাবজেক্ট কম্বিনেশন যদি কারো রয়েছে তাহলে সে কিন্তু পরীক্ষায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এটা শুধুমাত্র সাবজেক্ট কম্বিনেশনের কথা বলা আছে। এবারে তোমরা জানো যে যেহেতু হচ্ছে কি এসএসসি মানে এখানে বিএড হচ্ছে কি কম্পালসারি, তাই না, বিএড থাকতে হবে, ঠিক আছে, বিএড থাকতে হবে। এবং বিএডটা তোমার অ্যাকর্ডিং টু এনসিটি যে রুলস সেটা তোমাকে কিন্তু বিএড কমপ্লিট করা থাকতে হবে, ঠিক আছে, অর্থাৎ বিএড পাস করা থাকলে তবে গিয়ে তুমি হচ্ছে কি এখানে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তো এই সাবজেক্ট কম্বিনেশন আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের জন্য এইভাবে রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে কি তোমাদের বলে রাখি, তো এখানে আরেকটা হচ্ছে কি যে জিনিস, বিশেষত যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, ফিমেল, আমাদের যে ভ্যাকেন্সি থাকে না, ভ্যাকেন্সি যে লিস্ট এসছে তাতে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, তাতে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এখানে ভ্যাকেন্সি লিস্ট যদি আমরা দেখি তাহলে সেখানে যে যে ক্রাইটেরিয়া গুলো কথা বলা রয়েছে, ঠিক আছে, সেই ক্রাইটেরিয়াতে যদি আমরা দেখি যারা মূলত হচ্ছে কি ফিমেল ক্যান্ডিডেট, তারা মেল এবং ফিমেল দুজনের হচ্ছে কি তোমার কম্পিটিশন করতে পারে। এবং যারা হচ্ছে কি মেল ক্যান্ডিডেট তারা শুধুমাত্র হচ্ছে কি মেল ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন করতে পারে, ঠিক আছে। আমি তোমাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি, মানে সাবজেক্ট যে ভ্যাকেন্সি, এই জিনিসটাও তোমাদের জানা দরকার রয়েছে। তো দেখতে পাচ্ছ যে যেহেতু হচ্ছে কি প্রত্যেকটা মিডিয়ামের জন্য আলাদা আলাদা রয়েছে, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। ধরো সাপোজ বেঙ্গলি মিডিয়াম স্কুলে মেল ফিমেল রয়েছে, সিট রয়েছে কত, ধরো বাংলার ক্ষেত্রে ধরছি আমি 2090। তাহলে এই 2090টা সিটের জন্য যারা অ্যাপ্লাই করবে এই সিটগুলোতে মেল ফিমেল বোথ কম্পিটিশন করতে পারে। আর 786 সিট এটা শুধুমাত্র ফিমেল। তো যদি কেউ ক্যান্ডিডেট সে যদি ফিমেল হয়, ঠিক আছে, তাহলে সে কিন্তু দেখো বয়েজ স্কুলেও সে চাকরি করতে পারে, আবার সে নিজস্ব হচ্ছে কি দেখো গার্লস স্কুলে কিন্তু সে চাকরি করতে পারে। তো এই জন্য কিন্তু যদি মেল ক্যান্ডিডেট হয় শুধুমাত্র মেল স্কুলে সে চাকরি করতে পারে। তো সেই জন্য হচ্ছে কি এখানে সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে যারা ফিমেল কিন্তু তারা কিন্তু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তো ফিমেল ক্যান্ডিডেট যারা হচ্ছে কি তোমার কিন্তু দু জায়গায় খুব বেশি অপরচুনিটি পাচ্ছে এই সিটগুলোতে ফিল আপ করার জন্য। আর আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা জানো এসএলএসটি 9-10 যেটা 2498 রয়েছে বাংলা মিডিয়ামে মেল ফিমেল, আর 938 রয়েছে দেখো বাংলা মিডিয়ামে শুধুমাত্র ফিমেল, ঠিক আছে। আর ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 237 হচ্ছে কি তোমার মেল ফিমেল, আর 57টা রয়েছে তোমার হচ্ছে কি বিশেষত হচ্ছে কি শুধুমাত্র ফিমেল। হিন্দি মিডিয়াম, এটা ইংলিশ মিডিয়াম আমি ভুল বলেছি, এটা হচ্ছে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে। মানে অথচ যারা হচ্ছে দেখো ইংলিশ হিন্দি মিডিয়ামে যারা আছে তারা কিন্তু একটা বড় অপরচুনিটি রয়েছে, কারণ তাদের ক্ষেত্রে অনেকটাই সিট রয়েছে, ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। ইংলিশ মিডিয়ামে মাত্র একটা রয়েছে, তা আবার মেল ফিমেল হিসাবে তোমার হচ্ছে কি একটাই সিট রয়েছে। তো এখানে এটা হিন্দি মিডিয়াম। তো যদি আমরা এসএলএসটি 11-12 দেখি তাহলে সেখানেও তোমরা দেখতে পাবে বায়োলজিক্যাল সায়েন্সের যদি আমরা সিট দেখি তাহলে 793টা সিট রয়েছে তোমার মেল ফিমেল বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, আর 87টা সিট রয়েছে ফিমেলদের জন্য বাংলা মিডিয়ামে। আর ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল 14 এবং 4টা রয়েছে ফিমেলদের জন্য, ঠিক আছে। তাহলে সাবজেক্ট কম্বিনেশন কিন্তু তোমাদেরকে জানা উচিত যে এই সাবজেক্ট কম্বিনেশন থাকলে তবে গিয়ে তোমরা কিন্তু মানে সাবজেক্ট কম্বিনেশন থাকলে তবে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর একটা বিষয় যেটা তোমাদেরকে না বললেই নয়, যে তোমরা জানো যে যে এই এসএলএসটি তোমার পরীক্ষাটা মূলত হচ্ছে কি যে সাবজেক্ট এর পাশাপাশি তোমরা দেখেছো যে এখানে আরো কিছু নাম্বারের ডিভিশন তৈরি হয়েছে। তো সেই ডিভিশনের মধ্যে অন্যতম হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স নাম্বার, ঠিক আছে। আর বয়সের ক্ষেত্রে নর্মাল যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা জানো যে 21 to তোমার হচ্ছে 40 ইয়ার্স, ঠিক আছে, 40 বছর যাদের বয়স তারাই দিতে পারবে, 40 বছর পেরিয়ে গেলে কিন্তু সে আর পরীক্ষায় বসতে পারছে না, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি আমাদের যে তোমার প্রিপারেশনের জন্য দেখো আমাদের প্রথম কথা হচ্ছে কি এসএসসি এসএলএসটি 9-10 এবং 11-12 লাইফ সায়েন্সের জন্য অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের জন্য ক্লাস কোর্স দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কি তোমার মানে লাইভ ক্লাস প্লাস হচ্ছে কি তোমার রেকর্ডেড ভিডিও, ঠিক আছে, রেকর্ডেড ভিডিও। আর তার পাশাপাশি হচ্ছে কি তোমার স্টাডি মেটেরিয়াল সবটাই তোমরা এই কোর্সে পাচ্ছ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের কালকেই থেকে অর্থাৎ সোমবার থেকে ক্লাস হচ্ছে, সপ্তাহে 7 দিন ক্লাস হচ্ছে দেখো, সোম বুধ সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি রবিবার দিন বিশেষ করে মডেল কোশ্চেন পেপার তোমরা পড়াশোনা করতে পারবে। আর ফিজ রাখা হয়েছে মাত্র
তোমার হচ্ছে 1999 টাকা। ঠিক আছে, একবারই পেমেন্ট করতে হবে, এট এ টাইম একবারই তোমাদেরকে দিতে হবে। আর বাকি হচ্ছে কি তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াশোনা করতে পারবে। ঠিক একইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে যদি কেউ শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস কেবল নিতে চায়, ঠিক আছে, বাকি কিছু নিতে চায় না, তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ 1249 টাকা রাখা হয়েছে। তো এখানে শুধুমাত্র সে স্টাডি মেটেরিয়ালটাই শুধু পাবে, অর্থাৎ সে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ধরে পিডিএফ নোটস এবং মডেল কোশ্চেন পেপার সে পেয়ে যাবে, লাইভ ক্লাস করতে পারবে না। আচ্ছা, আর একটা রয়েছে দেখো, যেহেতু তোমরা দেখতে পেলে যে গেজেটে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট কথা হচ্ছে কি তোমার মেনশন রয়েছে, এবং অ্যাকর্ডিং টু কলকাতা হাইকোর্ট 2026 সালে মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে হবে। তো সেই জন্য হচ্ছে কি তোমরা যারা এই টেটের জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য আমরা ক্লাস কোর্স শুরু করেছি। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের টিচার তোমাদের ক্লাস দেবে। এখানেও তোমরা 5 দিন ক্লাস পাবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তোমার হচ্ছে শনি এবং রবি। ঠিক আছে, এই 5 দিন তোমরা ক্লাস পাচ্ছ এখানে। বিশেষত তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসগুলো হচ্ছে কি সব দিন প্রায় হচ্ছে কি তোমার 8টা থেকে, শুধুমাত্র শনিবারটা 9টা থেকে। ঠিক আছে, তো বাকি ক্লাসগুলো তোমরা 8টা থেকেই পাচ্ছ ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে। এখানে কিন্তু যারা সায়েন্স আর্টস, ঠিক আছে, সবাই কিন্তু এখানে এই কোর্সটাতে ভর্তি হতে পারে। কারণ দেখতে পাচ্ছ সায়েন্সে আর্টসের জন্য হচ্ছে কি তোমার স্পেশাল ক্লাস রয়েছে মঙ্গলবার, আর সায়েন্সের জন্য স্পেশাল ক্লাস রয়েছে রবিবার। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এটাও তোমরা জয়েন করতে পারো শুধুমাত্র 1200 টাকা, বুঝতে পারলে? শুধুমাত্র 1200, মানে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে তোমরা যারা জয়েন করতে চাইছো 1200 টাকা বিনিময়ে তোমরা কিন্তু এই আপার প্রাইমারি টেটটা কিন্তু পড়াশোনা করতে পারবে পরীক্ষা পর্যন্ত। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আহ, আমাদের এখানে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা পেমেন্ট করে এই পেমেন্টের যে স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দেবে, তাতে আমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবো। ঠিক আছে, বাকি হচ্ছে কি তোমরা সমস্ত জিনিস কিন্তু এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি এই পিডিএফটা তোমরা পেতে চাইছো, অর্থাৎ এই যে সাবজেক্ট কম্বিনেশনের পিডিএফ, ঠিক আছে, তাহলে তোমরা অবভিয়াসলি আমাদের যে টেলিগ্রাম রয়েছে গ্রুপ, সেখানে তোমরা জয়েন করে যাও, আমি সেখানে তোমাদেরকে জয়েন দিয়ে যাবো। ঠিক আছে, ধন্যবাদ।